হাই, দিস সুজ অধিকারী। আমি এখন আছি স্লোভাকিয়াতে। স্লোভাকিয়ার ছোট্ট কিন্তু ইতিহাসে ভরপুর একটি শহর কোমার্নোতে। আমার পিছনে যাকে দেখতে পাচ্ছেন তিনি এমন একজন ব্যক্তি যে কখনো হার মানা শেখেনি। তার নাম হলো জেনারেল জর্জ ক্লাপকা। 1848 এবং 49 সালের হাঙ্গেরির বিপ্লবে অন্যতম একজন সেনানায়ক ছিলেন তিনি। 1848 সালে যখন পুরো ইউরোপ স্বাধীনতার আগুনে জ্বলছিল, ঠিক সেই আগুনেই হাঙ্গেরিও জ্বলে উঠেছিল। তখন হাঙ্গেরি আর স্লোভাকিয়া ছিল একটি রাজ্য। বিপরীত দিকে ছিল অস্ট্রিয়া, যারা ছিল খুবই শক্তিশালী, তাদের প্রচণ্ড শক্তিশালী সেনা সদস্য ছিল এবং একের পর এক রাজ্য, একের পর এক এলাকা এবং সৈন্যদল অস্ট্রিয়ার বিপক্ষে হারতেছিল। ঠিক তখন কোমার্নো হয়ে ওঠে সৈন্যদের, হাঙ্গেরিয়ান সৈন্যদের একটি সেফ জায়গা। কিন্তু বিপরীত দিকে অস্ট্রিয়ার সাম্রাজ্য ছিল খুবই শক্তিশালী, বিরাট সেনাবাহিনী এবং তাদের কঠোর শাসন। যখন একের পর এক শহর দখল হতে থাকে এবং বিদ্রোহীরা আটক হতে থাকে, তখন কোমার্নো হয়ে উঠেছিল প্রতিরোধের একটা প্রতীক। আর সেই প্রতিরোধের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের জর্জ ক্লাপকা। তিনি যে একজন শুধু জেনারেল ছিলেন তা না, তিনি ছিলেন একজন আত্মসম্মানের প্রতীক। এই যে বিশাল প্রাচীরগুলো দেখতে পাচ্ছেন, এটার নাম হলো কোমার্নোর দুর্গ। মধ্য ইউরোপের সব থেকে বড় দুর্গ ব্যবস্থাপনাগুলোর মধ্যে একটি। 1849 সালে যখন বিপ্লবীরা প্রায় হেরে যাচ্ছিল, তখন হাজার হাজার সৈন্যরা এখানে এসে জড়ো হয় এবং জর্জ ক্লাপকা সিদ্ধান্ত নেয় তিনি হার মানবেন না, তিনি যুদ্ধ লড়ে যাবেন। এখানে বন্ধ হয়ে গেছিল দুটোর পরে, কিন্তু এক ইঞ্জিনিয়ার সে আমাকে এখানে ঢোকার পারমিশন দিয়েছে, যদিও সে এখন আসতে যাচ্ছে না ক্যামেরায়। তবে ভিডিওটা করার কারণে তাকে একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই। এটাই হলো তাদের আন্তরিকতা। থ্যাংক ইউ। অস্ট্রিয়ান এবং রাশিয়ান সৈন্যরা চারিদিক থেকে ঘিরে ফেলে, কিন্তু তখনও এই দুর্গ আত্মসমর্পণ করে না। এদিকে পুরো হাঙ্গেরি সৈন্যদের কাছে নাস্তানাবুদ হয়ে গিয়েছে, কিন্তু এই দুর্গ এবং ক্লাপকা আত্মসমর্পণের জন্য কিছুতেই রাজি হচ্ছিল না। অবশেষে আলোচনা হয় এবং ক্লাপকা নিশ্চিত করে যে তার সেনাদের কোনোভাবেই আত্মসম্মান নষ্ট হবে না এবং কেউ মারা যাবেন না। এই দুর্গটি আসলে যে ইট পাথরের তৈরি তা নয়, এই দুর্গটি আমাদের বলে দেয় আত্মসম্মান, আত্মশক্তি এবং বীরত্বের গল্প। তবে কোমার্নো শুধু যুদ্ধের শহর নয়, এখন এটি শান্ত এবং সংস্কৃতিময় একটি শহর। এই জায়গাটির নাম হলো কোর্টিয়ার্ড অফ ইউরোপ। এখানে ইউরোপের অন্যান্য দেশের স্থাপত্য শৈলী একসাথে তুলে ধরা হয়েছে। যে ইউরোপ একসময় যুদ্ধ দেখেছে, সেই ইউরোপে এখন একতা, শান্তি ও সংস্কৃতির প্রতীক। আর যেই শহর স্বাধীনতার জন্য লড়েছে, সেই শহরই আজকে আমাদেরকে শান্তির গল্প বলে। ইতিহাস আমাদেরকে শেখায় স্বাধীনতা কখনো বিনামূল্যে আসেনি। ক্লাপকার মতো সাহসী যোদ্ধা এবং মহানায়করা তাদের জীবনের সর্বস্ব ত্যাগ করে দিয়েছে একটি স্বপ্ন, স্বাধীনতার জন্য। কোমার্নো আজ শান্ত, নিরিবিলি, কিন্তু কোমার্নোর প্রত্যেকটি দেয়াল ফিসফিস করে বলে দিচ্ছে এই সাহসের গল্প। তো গাইস, এখানেই ভিডিওটি শেষ করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন এবং সাবস্ক্রাইব ও ফলো দিয়ে সাপোর্ট করবেন, যাতে আমি আপনাদের জন্য এরকম নতুন নতুন দেশে গিয়ে সুন্দর সুন্দর ট্রাভেল ভিডিও
নিয়ে আসতে পারি। বাই।